বাবা, আত্মা আর পরমাত্মার মধ্যে পার্থক্য কি? আত্মা আর পরমাত্মার মধ্যে পার্থক্য হচ্ছে পরম ধাম নাম শুনেছ? হুম পরম ধাম সব আত্মারা থাকে। হুম পরম ধাম বলো, শান্তিধাম বলো, এক সেখানে পরমাত্মাও থাকে। ওটা রেসিডেন্স। হুম যেখানে পিতা থাকে সেখানে পুত্রও থাকে। এই রঙ্গমঞ্চে আমরা এসেছি পাঠ বাজাতে। তো আত্মা শরীর ছাড়া কিছু করতে পারে না, ওই জন্যই আত্মা শরীর ধারণ করে, কিন্তু পরমাত্মা শরীর ধারণ করে না। দুজনেই পয়েন্ট অফ লাইট, জ্যোতির্বিন্দু। বিচিত্র, তাকে ফটো তোলা যায় না। যেমন আত্মাকেও ফটো তোলা যায় না, পয়েন্ট অফ লাইট জ্যোতির্বিন্দু। পরমাত্মাকেও ফটো পয়েন্ট অফ লাইট জ্যোতির্বিন্দু। কিন্তু পরম কেন বলা হচ্ছে? তিনি সবসময় পরম ধামে থাকে, সেই বডি নেয় না, সেই অর্থে তিনি পরম। আর একটা হচ্ছে সুপ্রিমকে পরম বলে। সে হচ্ছে জ্ঞানের সাগর, শান্তির সাগর, পবিত্রতার সাগর, মুচি সে মুচি, সর্বশক্তিমান। আমরা হচ্ছি পুত্র, আমরা হচ্ছি স্বরূপ, শান্তি স্বরূপ, পবিত্র স্বরূপ। আমরা শান্তিস্বরূপ আত্মা। আমরা স্বরূপ বা তার পুত্র আত্মা। আমরা আমরা জ্ঞানের সাগর, জ্ঞানের সাগরে আমরা তার স্বরূপ, জ্ঞান স্বরূপ, শান্তি স্বরূপ, প্রেম স্বরূপ। তার যে গুণগুলো আছে, অরিজিনাল গুণ, ওই গুণগুলো আমাদেরও আছে। আমাদের এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলো আমাদের সংস্কার নয়, এগুলো আমাদের তৈরি করা সংস্কার। আমাদের সেই আগের ইয়েটাতে ফিরে যেতে হবে। পরমাত্মা যে স্মৃতিবস্তুকে যেমন ঠোকা দেয়, আচ্ছা তুমি দেবতা ছিলে, সেই রকমই পরমাত্মা আমাদেরকে শিক্ষা দান করবে। এটা পার্থক্যটাই বুঝিয়ে দিলাম আত্মা পরমাত্মার মধ্যে। আর পরমাত্মা হচ্ছে শিব, কিন্তু তার নামে আমাদের বডির উপর নামটা পড়ে। হ্যাঁ, আজকে রাম আছে, কালকে বডি চেঞ্জ হলো রহিম, কিন্তু পরমাত্মা বডি নেয় না, সেই জন্য ওকে বলে সদা শিব।